কিন্তু হযরত ওয়াইসাল কারনী তিনি মায়ের খেদমত 1-2 বছর করেন না, তিনি চামড়ার ঝুলি বানায়া এই ঝুলির ভিতরে মায়েরে রাখছে একটানা 41 বছর। কত বছর? 41 বছর মায়ের খেদমত করছে, মায়ের যত্ন করছে এই ঝুলির উপরে রাইখা। ওনার জীবনেতে দেখা গেল তিনি আর আম্মা জান ডাক দিয়ে বলে, বাবা ওয়াইস করনি রে, ও ওয়াইসাল কারনী, তুমি আমি মায়ের ঝুলির ভিতরে রাখো, আমার মাথাটা তোমার চেহারা বরাবর রাখো, খালি বারবার তুমি মুস্কি মুস্কি হাসি দিয়া আমার দিকে তাকাও, আমার চেহারার দিকে তাকাও। এইভাবে তাকানোর জন্য কি তুমি ঝুলিটা বানাইছো? বলতেছে আম্মা জান, আল্লাহ রসুলকে তো আমি সরাসরি দেখতে পারি নাই, আমি আল্লাহ রসুলের পরে আপনাকে জানি। মা, ও জননী মা, আমার নবীজি হাদিস শরীফে বলছেন, মা দুঃখিনীর চেহারার দিকে যদি মহাব্বতের নজরে একবার তাকায়, আল্লাহ রসুল বলছেন টাকা পয়সা লাগবে না, কোনো টাকা পয়সা লাগবে না, বিনা পয়সায় একটা কবুল হজ আর একটা উমরার সওয়াব আমলনামায় আল্লাহ লিখে দিবি। এই জন্য আমি যেই দিনে হাদিস পাইলাম ওই দিন থেকে আপনাকে রাখার জন্য এমন একটা চামড়ার ঝুলি বানাইলাম, এই ঝুলিটার সামনে দিয়ে আপনার মাথা এবং চেহারাটা রাখছি, বারবার যেন আমার আম্মা জানের হাসি মুখে দেখতে পায়। এই পৃথিবীর মুসলমান শোনো, আল্লাহর ওলিদেরকে আল্লাহ অনেক সম্মান দিয়েছে, অনেক ইজ্জত দিয়েছে, আল্লাহর ওলিদেরকে অনেক সম্মান ইজ্জত আল্লাহ নিজে দিয়েছেন, করেছেন। হে দুনিয়ার মুসলমান, আল্লাহর ওলিদেরকে এমন ক্ষমতা, এমন পাওয়ার দান করছেন, দুনিয়ার কোনো মানুষ যদি কোনো পশু শিকার করার জন্য তীর নিক্ষেপ করে, এই তীরটা কোনো মানুষ ফিরাইতে পারে না, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর ওলিদের এমন ক্ষমতা, চলন্ত তীর, এই চলন্ত তীরকে ফিরাইয়া দেওয়ার শক্তি রাখে, ঠিক কিনা বলেন? কেমনে দেখেন, তারা যখন মহান আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ বলে একবার ডাক দেয়, আমার আল্লাহ তাদের ডাকের সঙ্গে সঙ্গে 10 বার জবাব দিয়ে বলে, বন্ধু কি চান বলেন। আটু জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নিয়ে আমরা যেখানে বসেছি, আমরা তো আল্লাহর ওলির দরবারে বসছি, ঠিক নেই? যদিও দেখা যায় এটা আল্লাহর ওলির দরবার, হাকিকতে আমার খোদার দরবার। এটা বাজান আমি বলি নাই, যিনি 70 উটের বোঝা কিতাব পড়েছে, যার নাম ছিল হযরতে আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি, তিনি মসনবী রুমি শরীফ লিখছেন, কোরআন শরীফের তাফসীর করছেন ফার্সি ভাষায় কবিতা আকারে। কি আকারে? কি আকারে? কবিতা আকারে তিনি লিখছেন, গারতুখাহি हम नशीने बाखुदा गर्तुखाही, हम नशीने बाखुदा गुम नशीने दर हुजूरे आउलिया। আমার বাবারা, তিনি বলছেন, পৃথিবীর মুসলমান, তোমরা যদি আল্লাহর দরবারে বসতে চাও, তাইলে তোমরা আল্লাহর ওলির দরবারে বসো, কেননা আল্লাহর ওলির দরবারটা হইল আমার আল্লাহর দরবার। এই জন্য আমরা অনেক সময় বলে থাকি, আল্লাহর ওলি আপনার দরবারে এই আসামি হাজির হইয়াছি, আল্লাহর ওলি আপনার দরবারে এই আসামি হাজির হইয়াছি, আল্লাহর ওলি
আপনার দরবারে এই আসামি হাজির হাতে করা পায়ে বেড়ি এই আসামি ফেরোয়ারি আপনার কোঠে সালান হইয়াছি হাতে করা পায়ে বেড়ি এই আসামি ফেরোয়ারি আপনার কোঠে সালান হইয়াছি আপনার মহান এজলাসে ক্ষমা পাব এ আশা আপনার মহান এজলাসে ক্ষমা পাব এ আশা গুনাহগারদের জীবনে সই পাশে আল্লাহর ওলি আপনার দরবারে এই আসামি হাজির হইয়াছি আল্লাহর ওলি আপনার দরবারে এই আসামি হাজির হইয়াছি। আর ভাই বাবারা খুব মনোযোগ, বাজান আল্লাহর ওলিদের ক্ষমতা আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? বাবাজিরা ছোট্ট একটা কথা বলবো, এই বিষয়টা যেহেতু আমি বলতে চাচ্ছি, একটা বিষয় কাদেরিয়া এবং চিশতিয়া দরবার মুজাফফরিয়া আসেনি। চিশতিয়া তরিকার যিনি শাহানশাহ তিনি হলেন হযরতে খাজেগান খাজা গরিবে নওয়াজ, যিনি একজন মদিনাবাসী, যিনি আওলাদে রসুল। কি রসুল? আওলাদে রসুল। যার টাইটেল হলো আল হুসাইনি আল হাসানি। সুবহানাল্লাহ। আর গাউসে পাকের টাইটেল হলো আল হাসানি ওয়াল হুসাইনি। বলো না সুবহানাল্লাহ। গাউসে পাক ও আওলাদে রসুল, হযরতে খাজা গরিবে নওয়াজ ও আওলাদে রসুল। হুজুর গাউসে পাকের আল্লাহ অনেক ক্ষমতা দান করেছে, যেই ক্ষমতার কোনো শেষ নাই। এই ক্ষমতা থেকে মাত্র একটা ক্ষমতার বিষয় আমি বলবো, মাত্র একটা ক্ষমতা। একটা ক্ষমতা, কিতাবটার নাম হলো বাহাজাতুল আসরার। এই বাহাজাতুল আসরার কিতাবে আসছে, হুজুর গাউসে পাক তো তিনাকে একজন মুরিদ প্রশ্ন করছে, হুজুর আপনি তো আওলাদে রাসূল, সাহাবায়ে কেরামরা তো নবীজির সাহাবী, আপনার কাছে জানতে চায় সাহাবীর বেশি মর্যাদা নাকি আপনি আওলাদে রাসূলের বেশি মর্যাদা? হুজুর গাউসে পাক ডাক দিয়ে বলে, সাহাবীরা, এই মুরিদারা ও আমার বাবাজিরা, কিসের সঙ্গে কিসের তুলনা করলাম? আমি যদিও আওলাদে রাসূল, কিন্তু তারা হইল নবীর সাহাবী। আমি আব্দুল কাদির জানাইয়া দিচ্ছি, নবীজির সাহাবায়ে কেরামদের যে যুদ্ধের গোড়া আছে, যুদ্ধের গোড়া যখন দৌড় দেয়, দৌড়ানোর সঙ্গে সঙ্গে খুঁড়ে যে বালু উড়ে, বালুরে এই বালুর একটা কণার সমতুল্য আমি আব্দুল কাদির জিলানী না। আমি তোমাদের সবাইকে জানাইয়া দেই, নবীর সাহাবীর মর্যাদার চাইতে আর কোন মর্যাদা অন্য কোন মানুষের না। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজির সাহাবায়ে কেরামদের মর্যাদার অনেক করতে হইল মর্যাদার অধিকারী আহলে বায়াতের। ঠিক কিনা বলেন না? আর জোরে বলেন ঠিক কিনা? হযরত শেরে খোদা মাওলানা আলী, যিনি আতাইয়া তরিকার সম্রাট, জোরে বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ হযরত শেরে খোদা মাওলানা আলী তিনি একদিক দা মারফতের সম্রাট, আর একদিক দা হইলেন আহলে বায়াতের সদস্য। ঠিক কিনা? এই জন্য বাবা হুজুর গাউসে পাকের কথা বলেছিলাম, তিনির কত ক্ষমতা
আমরা তো জানি বাদশাহ জুলকরনাইন ছিল পৃথিবীর জমিনে সারাটা দুনিয়া শাসন করেছে। আল্লাহ পাক বাদশাহ জুলকরনাইনকে একটা মুজেজার ঘোড়া দান করেছিলেন। কিতাবের নাম তাফসিরে সাবি, তাফসিরে জাবিরি, মাউলুদে আরুস সুফিনাই নহন। এই কিতাবগুলোতে তিনার ঘটনাটা উল্লেখ আছে। সারা পৃথিবীর জমিনটারে 4 জন বাদশাহ শাসন করেছে। 2 জন ছিল ইসলাম ধর্মের ভিতরে মুসলমান, আর 2 জন ছিল কাফের। এই মুসলমানদের মধ্যে 1 নাম্বার ছিল হযরতে বাদশাহ জুলকরনাইন, যাকে আমার আল্লাহ পাক 1600 বছর হায়াত দিয়েছিলেন। কয়শো বছর? 1600 বছর। আর হযরতে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক সারা পৃথিবীর শাসক হিসাবে কবুল করেছেন, যিনি দাউদ আলাইহিস সালামের ছেলে। বলেন না সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালামের কণ্ঠের কোনো তুলনা নাই। এত সুন্দর কণ্ঠ ছিল হযরতে দাউদ আলাইহিস সালাম। কেননা একদিন আজ থেকে 22-23 বছর আগে আমার প্রাণপ্রিয় মুর্শিদ কেবলা যিনি ছিলেন, যিনি হলেন আল্লামা নাজিরুল আমিন রেজভী মাওলা, আল্লামা নাজিরুল আমিন রেজভী শাহ হুজুর, আমার প্রাণপ্রিয় মুর্শিদ আর গাজী আকবর আলী রেজভী শাহ হুজুরের ছোট সাহেবজাদা, তিনি একটা কথা আমাকে বলেছিলেন একটা মাহফিল থেকে, বাজি আপনাকে আল্লাহ রসুল দাউদি কণ্ঠ দিবেন। আমার মুর্শিদের দোয়াটা আপনাদের খেদমতে দেখতে পাইলাম, মোটামুটি নয় পুরাপুরি কবুল হয়েছে। এই জন্য বাবা হযরতে দাউদ আলাইহিস সালামের ব্যাপারে বুখারী শরীফের উল্লেখ আছে। ইমাম বাইহাকী তিনার শুআবুল ঈমানের মধ্যে উল্লেখ করেছেন, কিয়ামতের আলোচনায় কিয়ামতের মাঠ যখন আল্লাহ সাজাইব, তখন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের সামনে আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামকে বলবেন, ও দাউদ, তুমি যখন কিতাব তেলাওয়াত করতা, সমুদ্রের মাছ আইসা তোমার কিতাব তেলাওয়াত শুনতো, এমনকি পশু পাখিরা পর্যন্ত তোমার কণ্ঠ শুনে বিমুখ হয়ে যেত। আজকে এই হাসরের ময়দানে আমার সমস্ত বান্দা বান্দীদেরকে তুমি কিতাব তিলাওয়াত করে কণ্ঠ শোনায়া দাও। হযরতে দাউদ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, মাবুদ, ও মাবুদ মাওলা, আমি কোন কিতাব তিলাওয়াত করব? আমি যখন দুনিয়াতে তিলাওয়াত করতাম আমার উপরে নাজিলকৃত জাবুর কিতাব তিলাওয়াত করতাম। মাবুদ, এখন বলেন আমি কোন কিতাব তিলাওয়াত করব? আল্লাহ বলেন, এ দাউদ তুমি শোনো, আখেরি পয়গাম্বর যেদিন দুনিয়ার জমিনে আগমন করেছে, সমস্ত নবী রাসূলগণের কিতাব রহিত হয়ে গেছে এবং আমার বন্ধু কামলিওয়ালার কিতাব কোরআন শরীফ বলবৎ আছে। এটা কিয়ামতের পর আজকে হাসরের মাঠেও বলবৎ আছে। আমি তোমাকে জানিয়ে দিলাম, তুমি সুন্দর করে কোরআন শরীফ তিলাওয়াত করে শোনায়া দাও। হযরতে দাউদ আলাইহিস সালাম হাসরের ময়দানে কোরআন শরীফ তিলাওয়াত করে শোনাইবেন তিনির সন্তান বাদশা সুলাইমান। বলেন না সুবহানাল্লাহ। যাকে আমার আল্লাহ একটা মুজিজার আংটি মোবারক দান করেছিলেন। এই আংটি দ্বারা সব সৃষ্টিকে তিনি বাধ্য রাখতেন। আর হযরতে বাদশা জুলকরনাইনের কে আল্লাহ রাব্বুল আলামিন একটা মুজিজার ঘোড়া দান করেছিলেন। এই ঘোড়ায় চড়া বাদশা জুলকরনাইন সূর্য উদয় থেকে সূর্য অস্তমিত জায়গা তিনি হায়াতে জিন্দেগিতে 1600 বছরে মাত্র 2 বার ভ্রমণ করেছে। কয়বার? জোরে বলেন না, কয়বার? 500 বছর লাগছে হিসাব কিন্তু ব্রেইনে রাখেন। আমি কি বুঝাইতে চাইতেছি, সুলাইমান আলাইহিস সালাম সফর করলে তক্তা দিয়া সফর করতেন বিভিন্ন জায়গায়। কষ্ট হয়েছে? এই বাদশা জুলকারনাইনের ঘোড়ার উপরে সওয়ার হয়ে ঘোড়ার পৃষ্ঠে যখন একটা চাবুক মারতেন, এই ঘোড়াটা একটা কদমে একটা লাফে 12,000 মাইল চলতো। আমাদের সোনার বাংলাদেশে ঘোড়া আছে না নাই? কি গো ফিরজাদা আসেনি? এক লাফে কয়েক দেব, ওর সর্বোচ্চ 12 হাত, এরকমই তো। কিন্তু বাদশা জুলকারনাইনের ঘোড়াটা একটা লাফ দিয়া 12,000 মাইল চলতো। এরপরও তিনি তাম পৃথিবীটা ভ্রমণ করতে 2 বার ভ্রমণ করতে 1600 বছর সময় লাগছে।
তিনির উচ্চতা ছিল বেশি না রে বাবা, মাত্র 48 হাত লম্বা। কয় হাত? মানে একদম ছোট। 48 হাত লম্বা একদম ছোট না, কিন্তু এত এত পাওয়ারফুল পয়গাম্বর, তাদের যেমন কিরকম মর্যাদা আল্লাহ দিয়েছে, এই মর্যাদার সঙ্গে কোনো মানুষের মর্যাদার তুলনা নাই। কিন্তু আমার নবীর উম্মতের কত দাম। আমার গাউসে পাক যিনি আব্দুল কাদের জিলানী বাগদাদি আল গিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন না সুবহানাল্লাহ। তিনি কত ক্ষমতা, তিনি বাহাদাতুল আসরার কিতাবে উল্লেখ করতে চান, লাউ ইন কাশাবাত আওরাতু মুরিদি বিল মাশরিক ওয়া আনা বিল মাগরিবি লা সাতারতুহা। হুজুর গাউসে পাক ডাক দিয়ে বলছে, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, বাদশা যুলকারনাইন 1600 বছরে ঘুরাইছে না तमाम সৃষ্টি জগৎ, तमाम পৃথিবীর জমিন দুইবার ভ্রমণ করছে। আর বাদশা সুলাইমান তক্তের উপরে সওয়ার হইয়া বিভিন্ন ভাবে তিনি চলাফেরা করছেন সারা পৃথিবীতে। কিন্তু আমি আব্দুল কাদের জিলানী, আমার জানলিওয়ালার একজন আপনা উম্মত, আমি তোমাদের সবাইকে জানাইয়া দেই, আমারে আমার আল্লাহ রাসূল কত ক্ষমতা দান করেছে। আমার একজন মুরিদ যদি সূর্য উদয়ের জায়গায় থাকে, আর আমি আব্দুল কাদের জিলানী যদি সূর্য অস্তের জায়গায় থাকি, সূর্য উদয় থেকে অস্তমিত জায়গা কিন্তু মাপার মতো যোগ্যতা কারো নাই। মিনাল কাফে ইলাল কাফে, অর্থাৎ সূর্য উদয় থেকে অস্তমিত জায়গা অনেক জায়গা। হুজুর গাউসে পাক বলেন, আমার ওই মুরিদের পরনের ওই যে অস্তের উদয়ের জায়গায় যে মুরিদ আছে, মুরিদের পরনের কাপড়টা যদি কাপড়টা খুইলা যদি তার সতরটা নষ্ট হয়ে যায়, আমি আব্দুল কাদের জিলানী জানাইয়া দিচ্ছি লা সাতারতুহা, লামডা লামে তাকিদ। তিনি বলতেছেন, নিঃসন্দেহে নিঃসন্দেহে আমি অস্তের জায়গায় থাইকা উদয়ের আমার মুরিদের পরনের কাপড়টা নিজের হাত দ্বারা পরাইয়া দিতে পারি। এসেছি মোরা গো তোমার দিদার আশায়, হায় হায় এসেছি জগতে তোমার দিদার আশায়, মোরা গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায়, মোরা পীর মুর্শিদের ওসিলাতে যাব মদিনায়। গাউসে পাক হয়েছেন যিনি নবীজির আদরের তিনি, ঠিক কি না? গাউসে পাক হয়েছেন যিনি নবীজির আদরের তিনি, মা ফাতেমার নয়ন মনি বাগদাদে ঘুমায়, হায় হায় মা ফাতেমার নয়ন মনি বাগদাদে ঘুমায়, মোরা গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায়, মোরা ওলি আল্লাহর ওসিলাতে যাব মদিনায়। হায় হায় এসেছি সকলে নবীর দিদারের আশায়, হায় হায় এসেছি সকলে নবীর দিদারের আশায়, মোরা গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায়, মোরা বাদশা মিয়ার ওসিলাতে যাব মদিনায়। ঠিক কিনা বলেন? আমার বাবার আমার গাউসে পাকের ক্ষমতা এখন বুঝেন কম না বেশি? আর একটু জোরে কর না। খারাপ লাগতেছে নাকি আপনাদের সামনে? যেহেতু অলির দরবারে বসছি, আল্লাহর অলির সোহবতে আসি না নাই? আল্লাহর অলির দরবারে যদি কোন রকম যদি বিয়াদবি হইয়া যায়, আল্লাহর হস্তে ক্ষমা চাই, ঠিক নি? দুনিয়ার মানুষ অলিদেরকে সাধারণ মনে করে, এমন ডক্টরেট বাইরে গেছে বাংলার দেশে, বেলেট বেলেট ডক্টরেট, যারা হইল অরিজিনাল বাতিল। কি যেরকম কি তিল? বাতিল। যারা বলে নবী তো মরে গেছে গা, এ কয় কি নবী কবরে মরে রইছে, ফচ্চা গেছে গা, জোরে কর না উযুবিল্লাহ। এদের বক্ত অনেক আছে মিডিয়াতে,
বিশেষ করে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা, ঠিক নেই? খুব মনোযোগ, গভীর মনোযোগ। হযরতে শাহ সুফি আবু মাসাকিন গোলাম কাদের রহমাতুল্লাহ আলাইহি তিনি মাগরিবের নামাজ শেষ কইরা, খুব খেয়াল, তিনি মাগরিবের নামাজ শেষ কইরা বল্লভপুরের জমিন থেকে এশার নামাজ এবং তাহাজ্জুদের নামাজ পড়তেন মদিনা শরীফে। আবার তাহাজ্জুদ নামাজ শেষ কইরা তিনি বল্লভপুরের মসজিদে অথবা ঘরের ভিতর আইসা ফজর নামাজ পড়তেন। এখন আমার জিজ্ঞাসা, বাংলাদেশ থেকে মদিনায় যাইতে প্লেনে যাওয়া লাগে, ডাইরেক্ট প্লেনে যাইতে হয় 6 ঘন্টায়, ঠিক নেই? অর্থাৎ প্রায় 12,000 মাইল, নাকি 12,000 মাইল এরকম দূরত্ব। মক্কা জেদ্দার বিমানবন্দর গেলেও লাগে 6 ঘন্টা ডাইরেক্ট বিমানে। আর হুজুর হযরতে আবু মাসাকিন গোলাম কাদের রহমাতুল্লাহ আলাইহি বল্লভপুর থেকে মদিনা শরীফ গিয়া এশার নামাজ এবং তাহাজ্জুদ জামাত পড়তেন মদিনা শরীফে। এবার আমার নবীজির কাছ থেকে বিদায় নিয়া, অর্থাৎ নবীজির রওজা মুবারক জিয়ারত শেষ করে বিদায় নিয়া তিনি আবার ফজর পড়তেন বল্লভপুরের জমিনে। লোকেরা ধরতে পারছে না, এত চালু। শুধু তাই নয়, বল্লভপুরের পশ্চিমে আছে সিমরাইল, সিমরাইলের পশ্চিমে আছে কালীগঞ্জ, বাজানে চিনে হেকা। ওইখান থেকে তিনি মহেশবেরের জমিনে আস্তানা গাইরে রয়েছে একটা দ্বীপের উপরে, চতুর্দিকে পানি, চতুর্দিকে পানি আর পানি। আরে তিনি বৃষ্টি দিয়ে হাঁটতেন, তিনার শরীরে বৃষ্টি পড়তো না। তিনি পানির উপর দিয়ে হাঁটতেন, পানি তিনারে মহাব্বত করতেন, মায়া করতেন, সম্মান করতেন। অনেক মানুষ বিপদের সম্মুখীন হইতো, কালীগঞ্জের নদীর পার হইতে গেলে ভয়ে আতঙ্ক থাকতো। আহা, তিনি রাত নাই দিন নাই, তিনি যখন ইচ্ছা করতেন আল্লাহর ওলি যেই জায়গায় আছে সেখানে তিনি জিয়ারতের উদ্দেশ্যে যাইতেন। শুধু হাইটা শুকনো দিয়েও হাইটা যাইতেন, আর পানির উপর দিয়েও তিনি হাইটা যাইতেন, কিন্তু তিনার আগে কেউ যাইতে পারছে না। ছোট্ট একটা প্রমাণ দিচ্ছি, খারাপ লাগতেছে বুঝি আপনারা? আমি কিন্তু তিনার কিতাব থেকে বলতেছি কথা। অর্থাৎ তিনি গেছেন নবীনগর ডিস্ট্রিক্টে, অর্থাৎ নবীনগর থানায় একটা গ্রাম আছে, জায়গাটার নাম হচ্ছে করইবাড়ি। কি বাড়ি চিনেন না আপনারা? করইবাড়ি। সেই জায়গায়, ওই জায়গায় একজন আল্লাহর ওলি আছে শিকারিকা দরবারে। ওই আল্লাহর ওলির দরবারে জিয়ারত করছে, রাত্র অনেক হয়েছে। তিনি কি করছেন, ইচ্ছা করছেন যে তিনি আর এখানে থাকবেন না, এখান থেকে তিনি চলে আসছেন বাড়িতে। আরেকদিন কি করলেন, ওই যে আশুগঞ্জের জমিনে আহারে নৌকা নাই, কোনো কিছু নেই, এমন একটা বিপদের মধ্যে পড়ছে, এমন একটা অবস্থার মধ্যে পড়ে গেছে, কেমনে যাইব, কিভাবে যাইব। তিনি বলছেন, বাবা তোমরা একটা কাজ করো, তোমরা যার যেমনি যে নৌকা আছে অথবা হাইটা পারো, এখান দিয়ে কুনাইসা চলে যাও, বল্লভপুরের চলে যাও, তোমাদের সঙ্গে আমার পরে দেখা হবে। মুরিদরা মনে করেছে হুজুর একদিন বা 2 দিন থাকবেন। কিন্তু তিনারা যখন মাগরিবের নামাজ শেষ করে আশুগঞ্জের জমিন থেকে রওনা দিলেন বল্লভপুরের উদ্দেশ্যে, অর্থাৎ রাত্র 12টা-1টার সময় আয়সা বল্লভপুরের বাড়িতে আয়সা পৌঁছলেন। পৌঁছার পরে দেখতেছে হুজুরের হুজরা শরীফ ঘরের দরজা ভিতর দিয়া বন্ধ। আটু জোরে কথা সুবহানাল্লাহ। ভিতর দিয়া বন্ধ। বলতেছে আম্মাজান, অর্থাৎ হুজুরের বিবিগণকে আম্মাজান কইয়া ডাকতেন, আম্মাজান বাবাজান আসছেন নাকি, হুজুর কেবলা আসছে নাকি? বলে হুজুর কেবলা তো এশার নামাজের আগে এসে গেছে। আসিল কই? আশুগঞ্জ। তা করে পাঠাই দিছে এমনে, আর তাইন গেছে হেমনে নেকে। এই জন্য ইলমে তাসাউফের কিতাবে আসছে, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায়।
যখন আল্লাহর ওলি কদম দেয় দেয় রে জমিনকে আমার আল্লাহ বলেন জমিন রে আমার বন্ধু কদম দেয় তুমি আগায়া যাও আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি জোরে মাওলানা মুহাম্মাদ নাবি জোরে মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ইচ্ছা করলে নূর নবীজি থাকতে পারতেন আরশে ইচ্ছা করলে নূর নবীজি থাকতে পারতেন আরশে রে উম্মতেরি মায়াই নবীজি সোয়া আসেন জমিনে রে উম্মতেরি মায়াই নবীজি সোয়া আসেন জমিনে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি জোরে মাওলানা মুহাম্মাদ নাবি মাদাল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী আমরার পরশমণি নবী আমরার জানের জান নবী আমরার পরশমণি নবী আমরার জানের জান আইরে নবীজিকে না দেখিলে বাঁচে না আসে কেরে প্রাণ আইরে নবীজিকে না দেখিলে আছে না আসে কেরে প্রাণ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আমার ভাই বাবারা খুব মনোযোগ বাবারা আমার ওলিদেরও আশেক আছে না নাই ওলিদের আশেক আছে না নাই যেমন লাহিন্দির আশেক হইল আমার বাজান ঠিক কিনা একনিষ্ঠ আশেক আশেক এবং খাস আশেক যেমন দুনিয়ার জমিনে আশেক প্রমাণ করতে গিয়ে তিনি একটা এক্সাম্পল আমি না দিয়ে পারছি না পৃথিবীর জমিনে আমরা জানি নবীজির সাহাবায়ে কেরাম তাদের মধ্যে আশারে মুবাশশারা আছে 10 জন বেহেশতের সার্টিফিকেট প্রাপ্ত ঠিক কিনা এরপরে আরো আছে 4 জন হইলেন যারা ছিলেন খলিফাতুর রাসূল জোরে বলুন না সাল্লাল্লাহু কয়জন 4 জন একজনের নাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় জনের নাম হযরতে ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় জনের নাম হযরতে উসমান জুন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্থ জনের নাম হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন না সুবহানাল্লাহ এই 4 জন যে খলিফা হইব খলিফা বানাইছেন নবীজি বানাইছেন নবীজি ভবিষ্যৎ বাণী করছেন যে আমি ইন্তেকালের পরে আমার পর্দা করার পরে 4 জন খলিফার শাসন করবে কেননা হাদিস শরীফ আসছে মুসলিম শরীফের হাদিস নবীজি বলছেন আল খেলাফাতু মিন বাদি সালাসুনা সানাতান সুম্মা তাকুনা মুলকান বলেন না সুবহানাল্লাহ এই আমার বাবারাম আমার নবীজি হাদিস শরীফে বলেছেন হে আমার সাহাবীরা ও আমার সাহাবীরা আমার পরে খলিফার শাসন চলবে 30 বছর এরপরে রাজনৈতিক
রাজনৈতিক শুরু হয়ে যাবে, এরপরে রাজনৈতিক আরম্ভ হইব, খলিফার শাসন চলবে 30 বছর। কত বছর? এখন আমার জিজ্ঞাসা, নবী যদি নাই জানতেন এই খেলাফতের খলিফার শাসন যে 30 বছর চলবে, এটা নবী জানলেন কেমনে, জানাইলেন কেমনে? এখন আমার প্রশ্ন যে আছে, নবীজি আসলে ইলমে গায়েব জানে কি জানে না? আরো জোরে এখন বাবা জানেনি, জানেনি? না জানলে কইলো কেমনে? আল খেলাফাতু মিন বাদি সালাসুনা সানাতান সুম্মা তাকুনা মুলকান। নবীজি বলছেন, হে আমার সাহাবীরা, আমার পর্দার পরে খলিফার শাসন চলবে 30 বছর। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবীজিরে জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ, কোন কোন সাহাবীরা কত বছর করে খলিফার শাসন করবে? আমার নবী বলছেন, আমার পরে আমার আবু বকর খলিফা হবে 2 বছর। কত বছর? হযরত আবু বকর ইন্তেকালের পরে, খুব মনোযোগ, হযরত আবু বকর ইন্তেকালের পরে আমার উমর করবে 10 বছর। আমার উমর যখন শাহাদত বরণ করবে, খুব মনোযোগ, খুব মনোযোগ, আমার উমর যখন শাহাদত বরণ করবে, আমার উসমান করবে 12 বছর। আর আমার উসমান যখন শাহাদত বরণ করবে, আমার আলী করবে 6 বছর। আমার জিজ্ঞাসা, 30 বছর হয়েছে নি? জোরে কোন হয়েছে নি? এলে আমার নবীর ইলমে গায়েবের খবর আছে না না? সালাফির গোষ্ঠীরা, আহলে হাদিসের গোষ্ঠীরা এই সাহাবায়ে কেরামদের খলিফার শাসনদারে কম বেশ করার চেষ্টা করছে, কিন্তু কোরআন হাদিস দা পারে নাই, ইতিহাস দিয়া করছে। এই জন্য ইতিহাস সবগুলো সঠিক থাকে না, খুব সাবধান। হযরতে হুজুর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সব কিছু জানেন। তিনি বলে দিয়েছেন কোন সাহাবী কত বছর করবে, ঠিক কিনা? এই যে 30 বছর খলিফার শাসন চলছে, এরপরে না রাজনৈতিক শুরু হয়ে গেছে, দলাদলি আরম্ভ হয়েছে, দলাদলি আরম্ভ হয়েছে। হযরতে শেরে খোদা মাওলা আলীর খেলাফতের পরে হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার শাসন হবেন। খলিফার শাসন হওয়ার পরে হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বয়সে কম ছিলেন, বয়সের দিক দিয়ে একটু কম ছিল। এই জন্য তিনি হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতের অধিকারী বানাইয়া দিলেন, ওই বয়সটার তারতম্যের কারণে। কেউ বাবাজিরা আল্লাহর ওলিরে কষ্ট দিয়া যাওন যাবে, আল্লাহর ওলি বেরিয়েছে না কেননা আশিকে রাসূল, তারা আশিকে রাসূল, তারা আশিকে রাসূল কিনা? নবীজির সাহাবীরা আশিকে রাসূল কিনা? সাহাবী ছাড়াও নবীজির যুগের একজন আল্লাহর বন্ধু ছিল, যিনি ছিলেন মাহজুবে মহজ, অর্থাৎ নবীর একজন আশেক, নবীর একজন পাগল। মদিনা শরীফ থেকে অনেক দূর, জায়গাটার নাম হলো ইয়ামান। ওই ইয়ামান কারনুন থেকে করুন, ওই করুন শহরের মধ্যে একজন আশেক রাসূল বসবাস করত। ওই আশেক রাসূলের নাম ছিল হযরতে ওয়াইসুল কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আমার নবীর জামানার মানুষ, তিনি আমার নবীজিরে সরাসরি দেখতে পারেন নাই, কারণ আমার নবী নিজে তিনাকে সরাসরি দেখা দেন নাই। কিতাবের নাম বুখারী শরীফ, কিতাবুল মানাকিবের মধ্যে তিনার ঘটনাটা সুন্দরভাবে উল্লেখ করে দিয়েছেন। আরো অন্যান্য কিছু কিতাব আছে এবং ওয়াইসুল কারনীর জীবনীতে এই ঘটনাটা উল্লেখ রয়েছে। হযরতে ওয়াইসুল কারনীর জীবন সূত্র ছিল শুধু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল ছাড়া কোনো কিছুই বুঝতেন না, শুধু একটাই কর্ম, আল্লাহ রাসূলের মহব্বত অন্তরে লালন পালন করে মায়ের খেদমত করতেন। কার খেদমত? যেরকম না, কার খেদমত? মায়ের খেদমত করতেন। মার খেদমত কয়জন সন্তান বাবা করেন? কে কতজন করতে পারি, ঠিক নি বলেন? কিন্তু হযরত ওয়াইসুল কারনী তিনি মায়ের খেদমত 1-2 বছর করেন না, তিনি চামড়ার ঝুলি বানায়া এই ঝুলির ভিতরে মায়েরে রাখছে একটানা 41 বছর। কত বছর? 41 বছর মায়ের খেদমত করছে, মায়ের যত্ন করছে এই ঝুলির উপরে রাইখা। ওনার জীবনীতে দেখা গেল
তিনার আম্মা জান ডাক দিয়ে বলে, বাবা ওয়াইস করণী তুমি আমি মায়ের ঝুলির ভিতরে রাখো, আমার মাথাটা তোমার চেহারা বরাবর রাখো, খালি বারবার তুমি মুস্কি মুস্কি হাসি দিয়া আমার দিকে তাকাও, আমার চেহারার দিকে তাকাও। এইভাবে তাকানোর জন্য কি তুমি ঝুলিটা বানাইছো? বলতেছে আম্মা জান, আল্লাহ রসুলকে তো আমি সরাসরি দেখতে পারি নাই, আমি আল্লাহ রসুলের পরে আপনাকে জানি। মা, ও জননী মা, আমার নবীজি হাদিস শরীফে বলছেন, মা দুঃখিনীর চেহারার দিকে যদি মহাব্বতের নজরে একবার তাকায়, আল্লাহ রসুল বলছেন টাকা পয়সা লাগবে না, কোনো টাকা পয়সা লাগবে না, বিনা পয়সায় একটা কবুল হজ আর একটা উমরার সওয়াব আমলনামায় আল্লাহ লিখে দিবি। এই জন্য আমি যেই দিনই হাদিস পাইলাম ওই দিন থেকে আপনাকে রাখার জন্য এমন একটা চামড়ার ঝুলি বানাইলাম, এই ঝুলিটার সামনে দিয়ে আপনার মাথা এবং চেহারাটা রাখছি, বারবার যেন আমার আম্মা জানের হাসি মুখে দেখতে পাই। বাজান, মায়ের মতো এত বড় আপন দুনিয়ার জমিনে আর কেউ নেই, ঠিক কিনা বলে? এই কথা শোনার পরে বলছে, মায়ে বলছে, বাবা তুমি কি ইচ্ছা করছো, তুমি কি ইচ্ছা করছো রাসূলুল্লাহরে দেখতে? বলছে আম্মা জান, আমরা তো খাবার খাদ্য পাই না, ঠিক মতো চলতেও পারি না, বেশিরভাগ সময় রোজা রাখি, আপনিও রাখেন আমিও রাখি, রিজিকে যদি খানা থাকে তাইলে কিছু খাইতে পারি গো আম্মা জান। এই জন্য রাসূলুল্লাহরে দেখতে গেলে আপনার কি হবে, আপনাকে কিভাবে কোন জায়গায় রাখবো? আমি তো আপনারে এত ভালোবাসি, দুনিয়ার জমিনে মাটিতে রাখি না, পোকা মাকড়ে আপনারে স্পর্শ করবে, কামড় দিবে, আর আমার মাথায় রাখি না, উকুনে যেন আপনাকে ধরতে না পারে, এই জন্য মাথায় রাখি না। মা, দুনিয়ার জমিনে আপনি হইলেন আমার মদিনা। মা, এই জন্য আমি আপনারে কোন জায়গায় রাইখা যাব? আপনাকে তো আমার 3 বেলা খাওয়াই দিতে হয়, নিজের হাত দিয়ে খেদমত করি, যত্ন করি, আপনি তো চলাফেরাও ঠিক মতো করতে পারেন না, বয়স তো হয়ে গেছে অনেক। বলতেছে বাবা তুমি একটা কাজ করো, আজকে তো বৃহস্পতিবার, জি আম্মা জান, আজকে রাত্রে আমরা জুমার দিনের জন্য রোজা পালন করব, রোজার নিয়ত করে আজকে রাত্রে আমরা সেহরি খাবো, সেহরি খাওয়ার পরে ফজর নামাজ পড়িনা তুমি যাইবা মদিনা শরীফে নবীজির সঙ্গে সাক্ষাৎ করতে, আর আমি মায়ের এই যে খাট আছে, খাটের স্টেনে সুন্দর করে টানাইয়া যাইবা, যেহেতু তুমি মাটিতে রাখবা না, পোকামাকড় স্পর্শ করবে, অথবা আমার খাটের উপরে রাখো। বলছে আম্মা জান, আপনি কিভাবে থাকলে আপনি আরামে থাকতে পারবেন, আপনি আরাম পাবেন কোনভাবে থাকলে, ঝুলিতে না খাটে? বলতেছে বাবা আমার খাটে শোয়া দাও। এবার খাটে শোয়া দিছে, সুন্দর করে মা জননী অনুমতি দিয়ে দিছে। অনুমতি দেওয়ার পরে বলছে বাবা তুমি যে যাইতেছো নবীজির সঙ্গে সাক্ষাৎ করতে, আমি অত্যন্ত খুশি, কারণ তুমি যদি নবীরে দেখতে পাও আমি তোমারে মন ভরা দেখবো, কেননা তোমার মাধ্যমে আমি আমার নবীর চেহারা দেখবো। হযরত ওয়াইসাল কারনীর মা কান্দের বলে বাবা তুমি তাড়াতাড়ি করে আমি মার কাছে ফিরাইছো, আমার সাথে ইফতারি কইরো। কোথায়? আমেন করুন শহর, আর কোথায় মদিনা শরীফ। আরে প্রায় 24,000 কিলোমিটার। কত হাজার? প্রায় 24,000 কিলোমিটার, এত দূরত্ব রাস্তা। হযরত ওয়াইসাল কারনী আর দেরি করেন নাই, ফজর নামাজ শেষ করে সেহরি খায় ফজর নামাজ শেষ করছেন, শেষ করে আম্মা জানের কাছ থেকে বিদায় নিয়ে রওনা দিলেন। যাইতেছেন এই দিক দিয়া দয়াল নবীজি ফজরের নামাজ কানা শেষ কইরা নবীজি সাহাবীদেরকে বলতেছেন, সাহাবীরা শোনো, আমি তোমাদেরকে একটা শুভ সংবাদ দিতেছি। নবী কইরা কিসের শুভ সংবাদ? আমি যে তোমাদের কাছে আমার একটা পাগলের প্রশংসা করতাম, সবসময় প্রশংসা করতাম, ওই যে করুণ শহরের আমার ওয়াইসাল কারনী যে পাগলটা আছে, এই পাগলটা আজকে আসতেছে মদিনাতে আমার সঙ্গে দেখা করতে। আমার সাহাবীরা, আমি নবী তারে দেখা দিব না,
তারে দেখা দিব না। আমি যদি দেখা দেই তার মারে সে ভুইলা যাইব। আমার সাবিরা আমার ওয়াইসাল কার নিয়ে আসলে মেহমানদারি কইর। আর ওই দিক দিয়া তাদেরকেই কথা বলে নবীজি হুজরা শরীফে গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন, আয়েশা গো আয়েশা আমার কাছে আসো, তুমি আসো। আসছে আমার নবীজির কাছে আম্মা জান আয়েশা সিদ্দিকা আসছেন। আসার পরে বলতেছেন, আয়েশা রে আমি তো এখন এই মুহূর্তে কালেমার দাওয়াতে চলে যাইতে হইব, বাইরে চলে যাইতে হইব, আমি এখানে আর থাকতে পারবো না। বলতেছে নবী গো কেন গো থাকতে পারবেন না? আমি তোমার একটা কথা বলি, ইয়ামেন থেকে আমার পাগল আমার আশেক ফয়সাল কার নিয়ে আসতেছে, আমি নবী তারে দেখা দিতে পারবো না। বলতেছি ইয়া রাসূলুল্লাহ আপনি দেখছি অনেক দিন মেহমান যদি আসতেন তাদেরকে আপনি নিজে আগায় আগায় আনতেন, মেহমানদারি করাইতেন নিজের হাত মোবারক দ্বারা, আবার আগায়া দিতেন, যাওয়ার সময় আগায়া দিতেন অনেকটা রাস্তা। হুজুর আজকে আপনার আশেক আসতেছে, আপনি বুঝি তাকে আগায় আনবেন না, তাকে তার খেদমত করবেন না, দেখাই দিবেন না, এটা কেমন কথা? আমার নবী কান্দের বলে, আয়েশা রে ও আয়েশা আমি তার সঙ্গে দেখা করতে পারবো না, তার একটা মাত্র কারণ আমার পাগল আমার ওয়াইসাল কারণে আমার হাকিকত জানে। যদি আমার এসে দেখতে পাই মা দুঃখিনী ভুইলা যাবে। আমি নবী তৈরির পক্ষে না, আমি রাসূল তোমার জানাইয়া দে আমার আশেক যদি তোমার কাছে আসে, এই নাও আমি খুরমাগুলো খেজুরগুলো তোমার হাতে দিলাম, আমার এই আশেকটার হাতে তুমি দিয়া বলবো বাবা তোমার দয়াল নবী তোমার প্রতি খুশি আছে, সন্তুষ্ট আছে, আল্লাহ নিজেও খুশি আছে, সন্তুষ্ট আছে, তুমি তোমার মায়ের খেদমত করতে চলে যেতে বলছে। একটু জোরে না সুবহানাল্লাহ। হযরত ওয়াইসাল কার নিয়ে আসার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম আমার নবীর হুজরা শরীফের সামনে আম্মা জান আয়েশা সিদ্দিকা সন্তান রে চিনবনি, কথা বলে না, সমস্ত মুমিনের মা যিনি তিনি কাছে সন্তানের পরিচয় আসেনি, যেরকম আসেনি আসেনি। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে বাবা ওয়াইসাল কার নিয়ে আসছো নাকি? যেরকম না সুবহানাল্লাহ। হযরত ওয়াইসাল কার নিচের দিকে তাকাইয়া ডাক দিয়ে বলে আম্মা জান আমি আসছি, অনেক কষ্ট করে আমি আমার দয়াল নবীজির কদম মুবারকে আসছি। আম্মা জান আমার নবীরে দেখাইয়া দে, আমার নবীর দেখাতে দে, আমি আমার নবীজিরে দেখতে চাই। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করে বলে বাবা নবীজি তোমারে দেখা দিতে চান না। বলতেছে আম্মা জান কি অপরাধ করছি আমি, আমার সঙ্গে নবীজি দেখা দিতে চান না কেন? বলতেছে বাবা তোমার ঘরে বৃদ্ধ মা দুঃখিনী আছে, আল্লাহর হাবিব ডাইরেক্ট ডিক্লার দিছে তোমার জন্য খেজুর রেখে গেছে রে বাবা, খেজুরগুলি নাও আর মা দুঃখিনীর কাছে যাও, মায়ের খেদমত করো, খেদমত করলে আল্লাহর নবী বলছেন তোমার প্রতি তোমার আল্লাহ রাসূল খুশি। এই জন্য আমার নবী বলেছেন রিদার রব্বি ওয়া রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বি ওয়া সাকাতুল ওয়ালিদিন। বলেন না সুবহানাল্লাহ। যে সন্তানের প্রতি মা বাবা সন্তুষ্ট থাকে তার প্রতি আল্লাহ রাসূল সন্তুষ্ট থাকে, আর যে সন্তানের প্রতি মা বাবা অসন্তুষ্ট থাকে তার প্রতি আল্লাহ রাসূল বেজার থাকে। আমরা একবার জানতে চাই আমরা আল্লাহ রাসূলের খুশি চাই নাকি বেজার চাই? দুই হাত তুলে বলেন খুশি চাই না বেজার চাই? মাশাআল্লাহ।
পড়েন আলহামদুলিল্লাহ। তাহলে খুশি সাহি বাবা হযরতে ওয়াইসাল কারনী খেজুর মোবারক গুলো পাইয়া খুশি না বেজার? আরে চলে গেলেন সাহাবায়ে কেরামদের কাছে, গিয়ে সাহাবীদের সঙ্গে সালাম কালাম বিনিময় হলো। বলতেছে সাহাবীরা গে, এ সাহাবীরা, আমার নবীর একজন পাগল সাহাবী আছে যার নাম হযরতে বেলাল। আমার নবী সাহাবী পাগল সাহাবী বেলাল কোথায়, মানে একটু দেখাইয়া দাও, আমি অনেক দূর থেকে আসছি। এবার সাহাবীদের মধ্যে একজন সাহাবী হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছেন আনতা ইয়া মুসাফির আনতা ওয়াইসাল কারনী। সুবহানাল্লাহ বলেন। বলতেছে মুসাফির আপনি তো ওয়াইসাল কারনী। বলতেছে নাম আনা ওয়াইসাল কারনী। ঠিক নি? বাকি ঘটনাটা শুনতে চান কি চান না? কে কে চান একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। এ আওয়াজে বলেন না